ওইটা পুরুষ হইতে কমপক্ষে 2 কিলোমিটার দূরত্ব বজায় রাখবেন। কয় পুরুষ? 1 নাম্বার দেবর আর 2 নাম্বার দুলাভাই। হাদিসের ভাষায় এদেরকে মৃত্যু তুল্য বলা হয়েছে। এরা হলো বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। এরা কোন ঘরের গোপন কথা বললে অনেকের লজ্জা লাগে, কথা কয় না? অনেকে বলে বিয়ে করেছি বইয়ের সাথে শালি ফিরি, এটা পাক্কা হারামি। তোমার মায়ের পেটের বোনটা যেমন, তোমার স্ত্রীর বোনটাও তোমার কাছে তেমন। তবে বউরে গেলে সুযোগ আছে, তাই বলে বিষ খাওয়ায় মারিস না, মামলায় বুঝে যাবি। এদিক খেয়াল করেন, শোনেন শোনেন, মা বোন যারা আছে, দেবর হইতে আর কি হইতে দুলাভাইতে সাবধান। এই আমলটা করলেই হবে। অনেকের বাড়িতে দুলাভাই আসে, শাশুড়িরা হলো সবচাইতে বুদ্ধি কম। নিজের হাতে খাবারের প্লেট টেলেট রেডি কইরা 16 বছরের 14 বছরের যুবতী মেয়েটাকে বলে, মা এই খাবারের প্লেটটা তোমার দুলাভাইকে দিয়ে আসো, শিয়ালের কাছে মুরগি বানাচ্ছে। শাশুড়ি মায়ের মতো, শাশুড়ি জামাইয়ের কাছে যাবে, বসবে, খাওয়াবে নিজের সন্তান মনে করে। যা দুটা গল্প করবে, বাবা জামাই তুমি কেমন আছো, মাঝে মাঝে আইসো, পর পর ভাবো কেন, আমি তো তোমার মায়েরই মতো, আমার মেয়েটা কেমন আছে, আমার নাতি নাতনি কেমন আছে, গল্প করবেন। আর ওই পাগলি শাশুড়ি যুবতী মেয়েটাকে পাঠাইছে দুলাভাইয়ের সেবা করার জন্য। দুলাভাই তখন শালিক থেকে বলতেছে, পাগলি আমি কি খাবার খাইতে আসি? হ্যাঁ, এই ফলের পাগল আমি আসছি তোর চেহারাটা দেখার জন্য। শালি তো পাগলি হয়ে গেছে। তখন বলতেছে, বিকেলে পাবনা মার্কেটে যাবি, 2-1টা 3 পিস কিনে দিব, নিয়ত করছি আর কি। কয় দুলাভাই আপনার হাত ধরে তো আমি জাহান্নামে যাইতে রাজি। এরকম আছে না? না। এখন দুলাভাইয়ের মোটর সাইকেলে চইরা বড় আপার স্বামী মাঝখানে ভ্যানিটি ব্যাগ দিয়ে একটু ফাঁকা রাখছে। দুলাভাই বলতেছে, ফাঁকা রাখলি যখন, আমার তো গাড়ির ব্রেকের খবর জানিস না, একটু গ্যাপ দিয়ে হালকা ব্রেক করেছে, এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করে দুলাভাই চাপিয়ে ধরছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য খবরদার, দেবর আর দুলাভাইয়ের মোটর সাইকেলে চড়া যাবে, বেপরদায় তাদের সামনে দেখা করা যাবে। সাবধান মা বোনেরা, সাবধান। আল্লাহ হেদায়েত দান করুন। আরেকটু জোরে কোন আমি, মা বোন যারা বসে আছেন, মা আপনারা শুনে যান, মা 4টি আমলে আপনাদের জান্নাতের 8টা দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে মহিলারা জান্নাতে প্রবেশ করতে পারবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মা বোনদের আমল কম, দাম বেশি। 1 নাম্বার হলো, এদিক খেয়াল করেন, 5 ওয়াক্ত সালাত। 2 নাম্বার আল্লাহর দেয়া ফরজ রোজা। 3 নাম্বার ফরজ পর্দা। 4 নাম্বার বিবাহের পরে স্বামীর খেদমত। মা বোনেরা সাহেবের খেদমত করে, দেবরের খেদমত করে, কিন্তু স্বামীর খেদমত করতে ওদের মজা লাগে না। মা বোনদেরকে বলে যায়, মা একটু গভীর মনোযোগ দিয়ে শোনে না। মা বোনেরা নামাজ পড়তে ঠিক মতো চায় না। জোহরের নামাজ পড়ে আসরের সময়, আসর পরে মাগরিবের সময়, আর মাগরিবের সময় হাঁসের বাচ্চা গরু ছাগল তুলতে গিয়ে নামাজ শেষ, আর এশার নামাজ ইন্ডিয়ার সিরিয়ালের নেশায় পড়ে শেষ। তবে আপনাদের এলাকা ডিজেল লাইন নাই, আপনার ঢুকেই নিত না, ওই যে কালো কালো তার দিয়ে লাইন আছে, এই ডিজেল লাইনের কারণে মা বোনেরা অধিকাংশ নষ্ট হয়ে গেছে। এরা স্টার জলসা জি বাংলা ধ্বংস করছে, সোনার বাংলা। টেবিলে ভাত রেডি করা থাকে, সারাদিন ব্যবসা বাণিজ্য করে যদি আসে বলেন, লাকির মা ভাত দাও, বলে প্লেটে বাড়া আছে, টেবিলে খাইয়া নাও। কথা বলে, যদি বলে একটু আসরে কাছে বসো, স্বামীর সাথে 2টা গল্প করার, ভাতটা খাওয়াও, বলে জটিল একটা সিরিয়াল হচ্ছে, এই পর্ব মিস করা যাবে না। এই জন্য স্বামীদেরকে বলতেছি, বউকে যদি নিজে রাখতে চান, তাহলে দয়া করে বাড়িতে ডিশের লাইন বন্ধ করে দেন। এরা এই স্টার জলসা জি বাংলা দেখে ননদের সাথে কিভাবে ঝগড়া করা লাগবে, শাশুড়ির সাথে স্বামীকে কিভাবে আলাদা করা যায়, এগুলো ক্রিমিনালি ক্রিটিক্যাল বুদ্ধি মাথার ভিতরে নিয়ে আসে। এরা ষড়যন্ত্র শেখে এগুলো দেখে। কথা কয়, আল্লাহ মা বোনদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। সিরিয়াল জায়গা বন্ধ করে দেন।
ডিশের লাইনের বিল কে দেয়? আপনি। ওই কালো তার কিনছে কে? আপনি। এলইডি কিনছে কে? আপনি। সব দোষ আপনার। আর বাইসে বলেন হুজুর মহিলাদের একটু অফ করেন। বউ তোমার আর ওয়াজ আমি করব। তোমার খাই তোমার পরে তোমার হুকুম মানবে, খালি পুরুষ হইয়া একটু ধস করে ওঠো। বোঝে না, বোঝে না, পুরুষ হওয়া লাগবে। কথা কন। বউ বলে পর্দা করবে না, বোরকা ছাড়া বাইরে গেলে বলবে বোরকা পর, বোরকা পর। যদি বলো হ্যাঁ আমি মনে হয় পুরি হয়েছে যে বোরকা পরলে পুরি হলে তোর দিকে কেউ তাকাবে না, এই বয়সে দোকানপাট ঢাকে বাইরে যায়। আর যদি না শুনতে চাই খালি বলবে লাঠি গেল কোটি রে, কালকে নিয়ে আসলাম ওই লাঠি গেল কোটি। খালি লাঠি খুঁজবেন, বাড়ির এই মুড়ে একবার ওই মুড়ে একবার, খালি দৌড়াবেন, দেখবেন এমনি বোরকা পরে ভদ্র মহিলা সাথে বাইরে যাবেন। মারবেন না, খালি ফস ফস রাগ দেখাবেন, মানে এমন গরম দেখাবেন। বোরকা পরবো না রে, তো নানি পর্যন্ত পরবি, তুই চিনিস রে আমি সাবতাম রে, আমি কা পুরুষ না রে পুরুষ। ওটি বসবি বসবি, যে স্বামী যে খেপা খেপছে আজ জীবন যাবি, খালি ধমক দিবেন, খবরদার মারবেন না, বউ মারা যাবি না। বউ হলো ভালোবাসার জিনিস। কথা কোন ঠিক কি না? এইবার ঝর্ণাটিকে বলে বাবা, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে ব্যস্ত থাকতো, আমার কাছে আসতো না। বাড়ির আশেপাশে তোর চাচা গরু করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে কথা বলেছে সত্য, তোর জন্ম তোর বাবাই দেয় নাই, দিয়েছে তোর চাচাই। ফ্রান্সের মানুষেরা কেন নবীকে গালি দেয়? কারণ এদেরও সন্তান জন্ম দেওয়া অবৈধ তরিকা। এই জন্য নবীকে যারা গালি দেয় এদের জন্মের ঠিক নাই। সে যেমনই হোক পরিষ্কার বুঝে নেবেন, রসুলের দুশ্মন তারা, বাপ সারাই দুনিয়াতে জন্ম হয়েছে যারা। এই জন্য বিশ্বনবী বলেন রাহমাতুল লিল আলামিন, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার বলেন। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। এই পৃথিবীর সবচাইতে উত্তম